নমস্কার, আমার হেসেল.com থেকে মধু বলছি। আজকে একটু অন্য কিছু করার কথা ভাবছি। তো কয়েকটা বেবিকর্ন পড়েছিল, যেটার একটা বেবিকর্ন ফ্রাই মতো করব, বেবিকর্ন চিলি ফ্রাই। তো তার জন্য কিছু নতুন ধরনের আলাদা আলাদা জিনিস ইউজ করব, যেটা আমার খেতে খুব ভালো লাগে। এই ধরনের জিনিসগুলো স্টার্টার হিসেবে ইউজ করা বিভিন্ন হোটেলে বা ক্যাফেতে, যেটা আমি ট্রাই করব। বেবিকর্ন আমার খুব পছন্দের জিনিস। এখানে 2-3টে ছোটো ছোটো লঙ্কা, 2টো মাঝারি মাপের ক্যাপসিকাম, বেশ কিছু কড়াইশুঁটি আর একটা ছোটো মতো পেঁয়াজ কুচিয়ে রাখা হয়েছে। এদিকে রসুনটাকে আগে ভাজতে হবে, তবে তারও আগে এই যে জলের মধ্যে ভিজিয়েছি বেবিকর্নগুলো, এটা জ্বালিয়ে দিচ্ছি আমি। এটা একটুখানি সেদ্ধ করে নেব। করার পর এটাকে সাইজে কেটে নিতে হবে, তারপরে রান্নাটা করতে হবে। তার আগে আমি এই যা কিছু ভাজার সেগুলো ভেজে নিচ্ছি। তাওয়াটা গরম হয়ে গেছে, আমি মাখন দেব। আর এই মাখনটা না গার্লিক স্প্রেড, মানে গার্লিক মাখন, যেটা আমুলেরই আমি ইউজ করছি। আমার খুব ভালো লাগে, গার্লিক অ্যান্ড হার্বস খুব ভালো লাগে। এটা অসাধারণ স্মেল উঠছে। অল্প একটু সাদা তেল দেবো, আমার কাছে অলিভ অয়েল নেই, সেই জন্য সাদা তেল দিচ্ছি অল্প একটু। গার্লিক আর একটুখানি অরিগানো দিয়েছি, যে রসুনটা ছিল। গার্লিকের স্মেলটা না আমার ভীষণ ভালো লাগে। আমার আজও মনে আছে, আমি যখন স্কুলে যেতাম ভ্যানে করে, তখন একটা রাস্তা আসতো যেখানে অলরেডি একটা মশলার স্টোর ছিল, মানে মশলা ভাঙানোর, মশলা তৈরির, প্যাকেজিংয়ের। আর যতবার ওখান দিয়ে পাস করতাম, শুধুমাত্র তৎপর হয়ে থাকতাম কখন ওই গার্লিকের স্মেলটা পাবো। আমার অনেক বন্ধুরাই ছিল যারা সহ্য করতে পারতো না, কিন্তু বরাবর আমার গার্লিকটা বেশ ভালো লাগে। ঠিক আছে, এবার এটাকে বেশিক্ষণ আমি করবো না, তাহলে পুড়ে যাবে। মাখনটা তো গরম ছিল, আমি সবজিগুলো ছেড়ে দেব। সবজিগুলো ছেড়ে দিয়েছি। আমার এই সবুজ সবজি দেখতে এত ভালো লাগে না। এটা একটুখানি ভাজছি, যা মাখন আছে তাতেই কিন্তু ভাজছি। ঠিক আছে, ওদিকে আমি বেবিকর্নটা বন্ধ করে দিয়েছি, এটা কেটে নেব। জলটা কিন্তু ছেঁকে নেবেন, হ্যাঁ। এটা হতে দিন কিছুক্ষণ। বেবিকর্নগুলো কুচিয়ে নেব মাঝখানে। পুরো রান্নাটাই কিন্তু মাখনে করছি, অতএব যাদের মাখন নিয়ে সমস্যা আছে তারা কিন্তু সল্টলেস বাটার ইউজ করতে পারেন। আমি এটাকে গার্লিক স্প্রেড করবো আর একটুখানি ক্রিস্পি আর স্পাইসি বানাবো। হ্যাঁ, ঝাল পরিমাণ মতো দেবেন, যে ঝাল খেতে পারেন। আমি গোলমরিচের ঝালটা দিতে চাইছি, চিলি পাউডার দেবো না এতে। এটা নন স্টিকি ফ্রাই প্যান, সেই জন্য এইটা নিয়েছি, ইউজ করছি। বেবিকর্নটা পিস পিস করে কেটে নিয়েছি, আর উপর দিয়ে একটুখানি কর্নফ্লাওয়ার আর গোলমরিচ ছড়িয়ে দিয়েছি। এটাকে একটু মাখিয়ে নেব, এবং তারপরে আমি এর সাথে অ্যাড করব সবজির সাথে। আমি না ভেজিটেবলস খেতে খুব ভালোবাসি, কিন্তু বিশ্বাস করুন, ওই শীতকালে যে স্যুপ বানানো হয় না ঘরে, যেটা আমার মাও অনেকবার বানাতো, ভালো লাগতো, কিন্তু কেমন একটা যেন লাগতো, মানে সেই একটা স্যুপ যেটা স্পাইসি স্পাইসি, মানে আমি নিজে কখনো ওইভাবে বানাই। তারপরে আবার বাইরের যে স্যুপ পাউডার, সেগুলো দিয়েও ভালো লাগতো না। কিছু পার্টিকুলার সবজি ছাড়া না আমি পছন্দ করিনি। আমি একটুখানি সিলেক্টেড। বেবিকর্ন, মাশরুম, এই দুটো জিনিসই আমার ভালো লাগে খেতে, আর আমি বানাতে, যেই জিনিসগুলো ভালো লাগে সেই জিনিসগুলো নিয়ে রান্না বেশি বেশি আমি করি। এবার বেবিকর্নটা আমি দিয়ে দিচ্ছি। এটা ম্যারিনেট করার খুব দরকার নেই, জাস্ট একটু ক্রিস্পি ভাব রাখার জন্য করলাম। অনেক বেশি কর্নফ্লাওয়ার দেবেন না, তাহলে আবার আটকে যাবে। ব্যাস, কি সুন্দর লাগছে। ফ্রাই প্যানটা ভালো বলে এখনো আটকে যায়, এখনো যা দেওয়ারটা দিইনি, দিলে এর হালটাই বদলে যাবে, চেহারাই চেঞ্জ হয়ে যাবে। আমি এখনো নুন দিইনি খুব একটা, অল্প একটু নুন দিচ্ছি, খুব বেশি। যদি আমার কাছে মধু থাকতো,
শেষ হয়ে গেছে, তাহলে একটুখানি হানিও দিতাম। ব্যাস, এইবার এক এক করে সব কিছু দেবো। এটা হচ্ছে একটা শেজওয়ান চিলি গার্লিক, হ্যাঁ এখানকার, এই যে সুহানা লেখা আছে এইখানকার। এইটা আমি দেব সস, এটাতেই ঝাল হবে। কালারটাও বদলে যাবে, একটু রেডিশ হয়ে যাবে কালারটা। ব্যাস, রুটি দিয়ে খেলে দারুণ লাগবে। একটুখানি সয়া সস দিচ্ছি, ব্যাস, বেশি দিচ্ছি না কারণ এতে নুন থাকে। দেখুন, সেই যে মাখন দিয়েছিলাম, পুরো রান্নাটা কিন্তু মাখনে হচ্ছে। এবার লাস্ট এই জিনিসটা দিয়ে আমি মাখিয়ে নেব। এটা আমুলের চিজ স্প্রেড স্পাইসি গার্লিক, এর অনেকগুলো ভ্যারিয়েশনস আছে, আপনাদের যে ফ্লেভারটা ভালো লাগে নেবেন। আমি প্রায় বলতে গেলে চিজ ব্যবহার করি না, খেতে খুবই ভালোবাসি, তবু এটা দেব, দিয়ে মাখিয়ে নেব। যাদের চিজ খাওয়া চলে না তারা নিয়েও খেতে পারেন, সেটা অনেকটা সেফ আমার ধারণা মতে। খেতে অসাধারণ হয়েছে, আর এই হলো তার চেহারা কমপ্লিট। বানিয়ে নিন পছন্দের একটা স্ন্যাক্স, একটা স্টার্টার, রুটি দিয়েও ভালো লাগবে, প্লাস যদি কোনো পুরের মধ্যে দেন আরও ভালো লাগবে, মানে স্যান্ডউইচ করতে দেন, অথবা সিম্পলি যেটাকে আমরা চাকনা বলে থাকি সেটাও করতে পারেন সাইড কিছু ড্রিঙ্কের সাথে। যাই হোক, পড়েছিল তো। এই হলো রান্না। আজকের মতো বিদায় নিই আপনাদের থেকে, আবার খুব তাড়াতাড়ি চলে আসবো কোনো একটা নতুন চটপটা ডিশ নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, খান আর খাইয়ে ভালো রাখুন।